তো কি ভাবছো কি নিয়ে ভিডিও করতে এসেছি, তাই তো? তো চলো বলে দিই। ইয়া আর মাত্র একদিন বাকি, ঠিক একদিন, তারপর আবার 2024 পড়তে চলেছে। তাই জন্য ভাবলাম যে তোমাদের কাছে একটুখানি কিছু কথা শেয়ার করি। এগুলো শেয়ার করা দরকার, দরকার, খুব 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 ভীষণভাবে দরকার। তো চলো শুরু করি কী কী কথা বলবো শুরু করি। তো কথাগুলো হলো, এই যে 2023টা পড়েছিল, 2023-এ আমি যাদের যাদের মনে কষ্ট দিয়েছি, অপমান করেছি, গালিগালাজ করেছি, তারপরে কি জানি ভুলেও গেছি, তারপরে কি অভিশাপ দিয়েছি, তারপরে কি করেছি, হেব্বি কেলিয়েছি, তারপর যাচ্ছে তাই করেছি, মান অপমান সব কিছু মিলিয়ে জগাখিচুড়ি যা যা করেছি, তার জন্য আমি সবার কাছে কি ভেবেছো, কি ভেবেছো, কি ভেবেছো, হা করে তাকিয়ে রয়েছো কেন? আমি ক্ষমা চাইবো? একদম না, একদম না। যা করেছি, যা করেছি বেশ করেছি। নিশ্চয়ই তোমরাও কিছু করেছিলে, একবার ভেবে দেখো। 2023-এর শেষের দিকে এসে একবার ভেবে দেখো, তোমরাও কিছু করেছিলে, তাই জন্যই আমিও সেটার পাল্টা উত্তর দিয়েছি, আর সেটা তোমরা ডিজার্ভ করো। কি ভেবেছিলে আমি এসে কান মুলে সরি বলবো? একদম নয়। শোনো, একটা কথা তো আমি বুঝে গেছি, আর 2024 আসতে আর একদিন বাকি, তাই এই একদিন আগে আগে থেকে আমি শপথ নিয়ে নিয়েছি যে আমি এটাই শপথ নিয়েছি, আর যাই করি না কেন, ঠিক আছে, আর যাই করি কারোর উপকার করব না ভাই। কারণ উপকার করলে সবার আগে বাসটা আমাকেই খেতে হচ্ছে। কারণ উপকার তো করে দিলাম, তারপর দেখি পেছনে বাস আমাকেই খেতে হচ্ছে। তাই উপকার তো করবো না। আর শোনো, তোমরা না কেউ সেন্টি মারতে এসো না আর কখনো, ঠিক আছে? তোমাদের ওই ভোলা ভালা মুখের সেন্টি শুনে না আমি কিন্তু আর উপকার করতে আসবো না, কথাটা কিন্তু মাথায় রেখো। তো যাই করি আমি উপকার করব না, এই শপথটা তো নিয়েছি। আর সবথেকে বড় কথা কি জানো তো, যে একটা জিনিস বুঝে গেছি, নো নেক্সট। তো একটা জিনিস বুঝেছি যে নো এক্স, নো নেক্সট, মানি ইজ দ্য বেস্ট। তো মানি থাকলে, যদি তোমার কাছে টাকা থাকে, সুরসুর সুরসুর করে সব কিছু তোমার পায়ে হাজির হবে, বুঝলে? তো সেই জন্য আর বোকা বোকা সিম্প্যাথি বা বোকা বোকা ইমোশনাল কথাবার্তা আর বোকা বোকা ভাবে না, আর না। 2023-টা আমি খুব বাজেভাবে কাটিয়েছি, পুরো জানুয়ারির 1 থেকে একদম ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত চোখের জলে নাকের জলে হয়েছি, চোখের জলে নাকের জলে, জাস্ট চোখের জলে নাকের জলে। মানে একটা দিন ভালো কাটেনি কোনো। এই বছরটা মান অপমান অভিশাপ এই পুরো এই ব্যাপারটা নিয়েই কেটে গেছে, ঠিক আছে? তো অনেকের কাছে মানে সুচরিতা ছিল একরকম, আবার সুচরিতা একরকম অন্যরকমভাবে প্রেজেন্ট হয়েছে অনেকের কাছে এই 2023-এ অনেকের কাছে আমি নতুন হয়ে গেছিলাম, যে কি হচ্ছে কেন হচ্ছে, অনেক অনেক কথা। তো যাই হোক, তো সেটা পরের কথা। কিন্তু আর কোনো 2023-এ যে ভুলগুলো করেছি সেটার জন্য আমি কান ধরছি যে আর আমি 2024-এ সেই ভুল করতে পারবো না, কোনোভাবেই না। আমি সুচরিতা আজ যেরকম ছিলাম আছি আর সেরকমই থাকবো। মাঝের যে একটা বছর ছিল সেটা টোটালি আমার জীবনে একটা অভিশপ্ত বছর, পুরোপুরি অভিশপ্ত, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে। কারণ এই ভয়াবহ বছরটা, মানে এত ভয়ানক বছর আমার লাইফে কোনো দিন আসেনি। এর আগেও অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কিন্তু এরকম তো যাই হোক, তবে এটুকুনি বলতে পারি যে যেগুলো করেছি 2023-এ, গালাগালি অপমান অভিযোগ অনেক কিছু, তো সেগুলো তোমরা ডিজার্ভ করো, রীতিমতন করো। কারণ তোমরাও ভেবে দেখো যে তোমরাও কোনো না কোনোভাবে আমাদের সেইটা ফেরত দিয়েছো, তাই আমি দিয়েছি। তো এটাই ছিল। তবে শপথ এটা নিয়েছি যে উপকার করব না, উপকার করে কোনো লাভ হয় না, উল্টে তোমাকে ইগনোর হতে হবে, উল্টে তোমার পুরো পারলে তো গোটা বাস ঝাড় আমার, তাও আচ্ছা,
মানে এত বাজেভাবে উপকার করলে প্রতিদান পেতে হয়, সেটা এই বছরটা আমাকে অ্যাটলিস্ট শিখিয়ে দিয়েছে। তো চলো, নতুন বছরে এনজয় করো সবার। তবে মনে রেখো, জানুয়ারি আর ডিসেম্বর দূরত্বটা কিন্তু ঠিক এইটুকুনি। দেখো, ভেবে দেখো, ডিসেম্বর গেলে তবেই আসছে জানুয়ারি, তাই তো? ডিসেম্বর গেলে জাস্ট জানুয়ারি, মানে এক পা। এই আমরা বলি না এক পা, ঠিক সেরকম একটা পা। কিন্তু কথাটা হলো যে একটা পা হলে হবে কি, পুরো একটা বছরের ব্যবধান, পুরো 1 বছরের ব্যবধান। তো ডিসেম্বর গেলেই জানুয়ারি আসতে পারে, কিন্তু সেটাও একটা বছর অপেক্ষা করতে হবে। তো ভগবানের কাছে এটাই বলবো যে এই একটা বছর যেন, মানে গোটা একটা বছর যেন সবারই খুব ভালোভাবে কাটে, আর সবাই যেন খুব সুন্দরভাবে থাকে। যাদের যা যা মনের আশা পূর্ণ হয়নি, এই বছরটা যেন তাদেরকে সব কিছু ফিরিয়ে দেয়। আর 2023টা আমার জন্য খুবই বাজেভাবে গেছে। জানি না 2024 কী নিয়ে আসছে, বা ওই একই রকমভাবে পর্যায়ে এরকমভাবে উলটপালট হতে থাকবে কি না তাও জানি না। তবে যাই আসুক, হয়তো ভালোর জন্যই হয়। তো চলো, টাটা। নতুন বছরে আবার তোমাদের সাথে দেখা হবে।